প্রাচীনকাল থেকেই মানুষের অন্যতম লোভনীয় ধাতু হলো স্বর্ণ। এটি শুধু অলংকার নয়, বরং অর্থনীতির এক স্থায়ী শক্তি। মানুষের মোহের পেছনে আছে এর ঔজ্জ্বল্য, টেকসই গঠন এবং মূল্যবান রূপ। স্বর্ণের এমন জাদুকরী আকর্ষণের পেছনে রয়েছে এর বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক ভিত্তিও। এই ধাতু তৈরি হয়েছিল পৃথিবী সৃষ্টির সময়, আর এখন পর্যন্ত মানুষের কৃত্রিম বিকল্প বানাতে পারেনি। এর পারমাণবিক সংখ্যা ৭৯, যাতে রয়েছে ৭৯টি প্রোটন, ৭৯টি ইলেকট্রন এবং ১১৮টি নিউট্রন। এই গঠন স্বর্ণকে করে তোলে বিরল, শক্তিশালী এবং মূল্যবান। স্বর্ণের এক অনন্য বৈশিষ্ট্য হলো এটি ক্ষয়প্রাপ্ত হয় না। অক্সিজেন কিংবা পানির সংস্পর্শে এটি মরিচা ধরে না। শুধু হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ অর্থাৎ অ্যাকুয়ারেজিয়া দিয়ে এটিকে পরিবর্তন করা সম্ভব। তাছাড়া স্বর্ণ ভেঙে যে কোনো আকারে গড়া যায়। ছোট ছোট টুকরো হলেও এর বাজার মূল্য একটুও কমে না। অন্যদিকে কাগজের নোট একবার ছিঁড়ে গেলে আর চলার উপযোগী থাকে না। করাচির থেকে আমি ৫ ভরি সোনা, যে আমার দোকানে স্টার্ট ওই ৫ ভরি সোনা দেই। করাচির থেকে ৫ ভরি সোনা কিনেছিলাম ১১২ টাকা ভরি, তার মানে ৫৬০ টাকা। ওইটাই আমার পুঁজি এবং ওইটাই আমার দোকানের প্রথম স্টার্ট, স্বাধীনতার আগে। তখন শুনে জিনিস বানাতো, তখনও ধনী লোকেরা বানাতো, এখনও সেই ধনী লোকেরাই বেশি বানায়। তবে এটা ঠিক যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যাই বলেন, বাংলাদেশে আমরা আছি, সবাই কিন্তু সোনার প্রতি একটা দুর্বলতা আছে। ওই চিন্তা করেই করে যে আমি যদি ১০ ভরি ৫ ভরি সোনা কিনি, এটা আমার বিপদের সময়ও কাজে লাগবে, কি আমার ছেলে মেয়ের বিয়ের সময় কাজে লাগবে, কি আমার নাতিপুতির সময় কাজে লাগবে, ভবিষ্যতে এটা কাজে লাগবে, এই আর কি। আর এখন তো আমার মনে হয় কিনলে যে সোনা ব্যবহারের জন্য কিনে, কিন্তু তাদের আইডিয়া থাকে যে আমি এই সোনাটা আমার কত ভরি আমি ইনভেস্ট করলাম। আমি যে আমার ছেলেকে বিয়ে দেন না, মেয়ের বাবা তো চায় সোনার জন্য যে এইসব সোনাটা আপনার ছেলের বোর কাছেই থাকবে, এটা ভবিষ্যতে আপনার কোনো কাজে লাগবে। এটা হয়তো এখনও তাই বলে আর কি। ওই ইনভেস্টমেন্টের আইডিয়াটা তাদের সবারই মাথার মধ্যে, ছেলের পক্ষের হোক আর মেয়ের পক্ষেরও থাকে। স্বর্ণের আরেকটি বড় সুবিধা হলো এর বাজার সর্বদা চাঙা থাকে। এই ধাতুর চাহিদা থাকায় যে কোনো সময় সহজে বিক্রি করা সম্ভব, আর এ কারণেই স্বর্ণ দিয়ে তৈরি করা হয় গহনা। এছাড়া পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোতে স্বর্ণের সজ্জিত উপাসনাগার দেখা যায়। প্রাচীন মিশর থেকে চীন পর্যন্ত সব সংস্কৃতির একটি অংশ ছিল এই স্বর্ণ। বিশ্বজুড়ে, বিশেষ করে ভারত ও চীনে স্বর্ণের ক্রেতা সবচেয়ে বেশি। ৩০০০ বছরের বেশি সময় ধরে ইতিহাস সাক্ষী স্বর্ণ কখনোই শূন্যে পরিণত হয়নি। এটি আপনার দখলে নেওয়ার জন্য কোনো কাগজ বা দলিল লাগে না। এবং একটি বড় সত্য হলো, স্বর্ণে বিনিয়োগ কখনো কাউকে দেউলিয়া করে না, যদি না সেটি হারিয়ে যায়। বিশ্ব রাজনীতি কিংবা অর্থনৈতিক অস্থিরতার সময় স্বর্ণের চাহিদা বেড়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এবং ২০২০ সালের কোভিড মহামারীকালে স্বর্ণের দাম রেকর্ড ছাড়ায়। ২০২০ সালের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় $১,৮০০, যা পরে বেড়ে দাঁড়ায় $২,০৪৩। এমনকি যুদ্ধ চলাকালেও এই মূল্য আরও বেড়ে দাঁড়ায় $২,০৭০। মানে সোনা কিনলে ওই চিন্তাই বেশিরভাগ থাকে, যার এবারে সোনা কিনতে লস নাই, দামে বেশি যদি সস্তা তাহলে লস নাই। কিন্তু সোনা তো যে কোনো বিক্রি করা যায়। কোনো আইটেম বা জমি জমা কোনো আইটেম সোনার মতো এত ইজিলি বিক্রি করে, আপনি এখনই বলেন আমার কিন্তু ১০০ ভরি সোনা দেন, আমি ১ সেকেন্ডের মধ্যে বিক্রি করে টাকা এনে দেবো। এখানে ফোন করবো, আমার টাকা এখানে চলে আসবে। ইনভেস্টমেন্ট করার জন্য যদি আপনি গয়নাগাটিও কেনেন, তাতেও আপনি একটা খুব যে লুজার হবেন তা না। যে পিস কিনছে ১০ ভরির পিস একটা থাকে সোনার, ওর মধ্যে কোনো গয়না না, তো সেটা সে যে খুব বেশি লাভ করে তা না। তবে ওইটার মধ্যে আবার খাত থাকে, আমার যেটা তৈরি করি গয়না তার মধ্যে খাত থাকে, তো সেটা পিউরিফাই করা লাগে। আবার পাকা করতে হলে মার্কেটে বিক্রি করতে হলে সেটা পাকা করতে হয়। আর আগের থেকে যদি আপনি একেবারে পিওরলি যদি আপনার ইনভেস্টমেন্ট আইডিয়া আপনার সবসময় থাকে, এইটাই একমাত্র উদ্দেশ্য ভবিষ্যতে আমি বিক্রি করব, তাহলে পিস কেনাই ভালো। ১০ ভরি পিস আছে এরকম। স্বর্ণের দাম ওঠানামা করলেও এর দাম কখনো পুরোপুরি পড়ে যায় না, কারণ এই মূল্যবান ধাতুর দাম নির্ভর করে মার্কিন ডলারের মান, ভূরাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা যোগানের ওপর। আর এ কারণে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়েও স্বর্ণ বিনিয়োগ হতে পারে এক নিরাপদ ও লাভজনক সিদ্ধান্ত। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.